তোমাদেরকে এই কোশ্চেনটা গড় নির্ণয়ের প্রথম ক্লাসেই করেছি। প্রথম ক্লাসটা দেখে নিলে অবশ্যই পারবে। কি পরপর 9টি বিজোড় সংখ্যার গড় কত হবে? বিজোড় সংখ্যা যদি বলে সেক্ষেত্রে যেটা বলবে সেটা হচ্ছে অ্যান্সার। 9টি বলেছে মানে এখানে হচ্ছে 9 হচ্ছে অ্যান্সার। আর যদি জোড় সংখ্যা বলতো পরপর 9টি জোড় সংখ্যার গড় কত, তখন কত হবে? 9 + 1 হবে, মানে 10 হবে আমাদের অ্যান্সার। যদি বিজোড় সংখ্যা বলে সেই সংখ্যাটাই হবে, আর যদি জোড় সংখ্যা বলে সেক্ষেত্রে 1 যোগ করে দেবে। 10টি সংখ্যার গড় 7, প্রত্যেক সংখ্যাকে 12 দিয়ে গুণ করলে যে নতুন 10টি সংখ্যা পাওয়া যাবে তার গড় কত? খুবই সহজ ব্যাপার। সংখ্যাগুলির গড় যদি 7 হয় আর প্রত্যেক সংখ্যাকে যদি 12 দিয়ে গুণ করা হয় সেক্ষেত্রে গড়টাকেও 12 দিয়ে গুণ করতে হবে। গড়কে 12 দিয়ে গুণ করো, সেটাই হবে আমাদের অ্যান্সার। 7 × 12 = 84। ঠিক আছে, এটা গুণ করলে হবে আর যোগ করলে হবে। প্রত্যেক সংখ্যাকে যদি 12 দিয়ে যোগ করো, গুণ করলে 84 হচ্ছে, আর যোগ করলে কত হতো? যোগ করলে 19 হতো অ্যান্সার। ঠিক আছে, দেখো এখানে কোশ্চেনে দেওয়া আছে এ ও বি এর মূলধনের অনুপাত 3:2। এ আর বি এর মূলধনের অনুপাতটা কত? 3:2। এরপর কি বলেছে? তাদের লভ্যাংশে 5% দান করে। তো মূলধনের অনুপাত আর লাভের অনুপাত সমানুপাতিক, প্রথম ক্লাসে বলে দিয়েছি। তো মূলধনের অনুপাত আর লাভের অনুপাত যদি সমানুপাতিক হয় আর 5% দান করে, বাকি থাকছে কত? বাকি থাকছে 95%। এই 95% তারা 3:2 এ অনুপাতে ভাগ করেছে। তো এ কত পাবে? 3 ভাগ। কত ভাগের মধ্যে? 5 ভাগের মধ্যে। 3 ভাগ পাবে 5 ভাগের মধ্যে। তো 95%-এর মান কত? 95 এর মান নেই, 5 19 মানে 57। 57-র মানটা দেওয়া আছে দেখো, ওই যে 855 টাকা। তো 57-র মান যদি 855 হয়, একের মান কত হবে বলো? একের মান হবে 57কে 57, একের মান হবে 15। একের মান যদি 15 হয়, মোট লাভ কত? মোট লাভ সবসময় 100%। ঠিক আছে, মোট লাভ তো 100%। তারপর 5% দান করেছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মোট লাভ হচ্ছে 100%। তো একের মান যদি 15 হয়, 100% সমান কত হবে বলো? 100% মানে হচ্ছে 1500 টাকা। ঠিক আছে, যদি বলতো দান করার পর কত টাকা লাভ থাকে, তখন তুমি 95% বার করতে। কিন্তু বলেছে মোট লাভ কত? মোট লাভ হবে 1500 টাকা, 100%। ক্লিয়ার? জানুয়ারি মাসের প্রথম দিন যদি সোমবার হয়, ওই মাসের বুধবারের সংখ্যা কতগুলি বার করতে বলেছে। তো জানুয়ারি মাসটা কত দিনের? 31 দিনের, তাই তো? যে মাসটা 31 দিনের হবে সেটা 7 দিয়ে ভাগ করলে কটা দিন বাড়তি থাকছে বলো? 7 × 4 = 28, 3টা দিন বাড়তি থাকছে। মানে 1 2 আর 3, প্রথম যে 3টা দিন পাবো সেগুলো হবে 5টা করে। ক্লিয়ার? মানে প্রথম সোমবার যদি হয়, এটা যদি মঙ্গলবার হয়, এটা যদি বুধবার হয়, এই বারগুলো হবে 5টা করে। আর বাকি যে বারগুলো থাকবে সেগুলো হবে 4টা করে। যেহেতু 7 দিয়ে ভাগ করলে 7 × 4 = 28, 3টে দিন বাড়তি থাকছে, মানে 3 দিন হবে 5টা করে, আর বাকিগুলো হবে 4টা করে। তাহলে দেখো 31 তারিখ পর্যন্ত হয়ে যাচ্ছে। মানে বুধবারই কটা পড়বে? 5টা বুধবার পড়বে। ঠিক আছে, সোমবারও 5টা পড়বে, মঙ্গলবারও 5টা পড়বে, বুধবারও 5টা পড়বে। যদি বার করতে বলতো বৃহস্পতি শুক্র শনি রবি, এদের সংখ্যা কত? এদের সংখ্যা হবে 4টা করে। ঠিক আছে, 4 × 4 = 16, আর 5 × 3 = 15। 16 আর 15 যোগ করলেই 31 দিন হয়ে যাচ্ছে।